সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে ডব্লিউবি জব রিপোর্টে। কিষাণ বন্ধু যারা পাচ্ছেন বা পিএম কিষাণ যারা পাচ্ছেন প্রতি বছর টাকা, তারা কি আদৌ যুবসাথী প্রকল্পের জন্য বা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, কিন্তু তারা কিন্তু যুবসাথী অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না সমস্ত কিছু। এবং যারা জেনারেল রয়েছেন, মানে কৃষক বন্ধু কনজিউমার ছাড়া আলাদা আলাদা যে সমস্ত বন্ধুবান রয়েছেন, তারা কি পাবে? আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো, বাজারে কি বলেছে তা নিয়েও কিন্তু আজকে খোলাসা করবো ভিডিওর মাধ্যমে। ইনফরমেশন জন্য তোমার ভিডিও শেষ পর্যন্ত যাবো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও। পাশে থাকে বেল আইকনে প্রেস করে দিন। তো যুবসাথী কারা পাবে সেটা বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা ডাইরেক্টলি চলে যাবো যে বাজেট পিডিএফটা ছিল সেটা লাস্টে 23 নম্বর পেজে, এবং সেই পেজে ছোট্ট করে লেখা রয়েছে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। দেখতে থাকুন ভিডিও, কোনো স্কিপ করবেন। 1 নম্বর পেজে চলে এসেছি। তোমরা যদি 2026-এ যে বাজেটটা হয়েছিল 22শে জুনে, সেই বাজেটটা যদি তোমরা ডাউনলোড করতে পারো, তাহলে 23 নম্বর পেজে কিন্তু এই বিষয়টা তোমরা দেখতে পারবে। এই বিষয়টা অনেকে ইগনোর করে গেছে। এটা দেখতে পাচ্ছ যে 21 থেকে 35 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। ভরসা কর্মসূচি, ঠিক আছে? এটা মনে রাখবেন, ভরসা কর্মসূচি, যেটা অক্টোবর মাস থেকে শুরু হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তারপরে এখানে বলা হচ্ছে অন্যদের মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। কাল দেওয়া হবে অন্যরা, মানে দেখুন, যারা মাধ্যমিক পাস নয়, গ্র্যাজুয়েট নয়, তাদেরকে কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে। এবং যে 2,000 টাকা করে দেওয়া হবে সেটাও কিন্তু তা নিয়ে ভাববে তারা। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকা, দেখো এটা কিন্তু বছরে বলা হয়েছিল, পরবর্তী শুভেন্দু অধিকারী এটাকে মাসে করে দেওয়া হয়েছিল। মানে যাদের মাসে 1 লক্ষ টাকা আয়, তারা কিন্তু এখানে পাবে না। মানে যুবশক্তি প্রকল্পে যে টাকাটা পায় তারা কিন্তু পাবে না। এবার বলেছে যে না, এবং কম যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, যেসব পরিবারের প্রার্থীর জন্যই প্রযোজ্য হবে। তো এখানে যে পরিবারের মহিলারা মনে কোনো অন্নপূর্ণ যোজনা পাচ্ছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না যুবশক্তির জন্য। এবং মানে যারা এখানে কৃষক বন্ধু আবেদন করবে, তারাও কিন্তু এখানে যুবশক্তির জন্য এলিজিবল হবে, মানে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে যাদের বেতন 1 লক্ষ টাকার কম মাসে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখানে বহু টার্মস চেঞ্জ করবে, কারণ অন্নপূর্ণা দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো, প্রত্যেক মাসে মাসে নতুন নতুন নির্দেশিকা চালু হচ্ছে। আশা করি এইটা যে প্রকল্পটা শুরু হবে যুবশক্তি, সেখানেও কিন্তু নানা ধরনের টার্মস শুরু করবে। তো আজকে এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।